অভিনন্দন সবাইকে। আসসালামু আলাইকুম। কম সময়ে সবচেয়ে সহজে যে আচারটি তৈরি হয় আমার মনে হয় কাশ্মীরি আমের আচার তার মধ্যে অন্যতম। কাঁচা আম হাতে পেলেই আমি প্রথমেই কাশ্মীরি আমের আচারটা তৈরি করে নিই, তারপর অন্যান্য আচার তৈরি করি। যারা কখনোই আচার তৈরি করেননি তারাও সহজেই এই আচারটি তৈরি করে নিতে পারবেন। কচি আম অথবা সামান্য আটিযুক্ত আম, যে কোনো আম দিয়েই কাঁচা আম দিয়েই এই আচারটি তৈরি করে নিতে পারবেন। কিছুটা ছোট আকারে পাতলা করে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। চুনের পানিতে কাটা আমগুলোকে ভিজিয়ে রাখা অথবা লবণ পানি দিয়ে ধোয়া এমন কিছুই আমি করব না। যেটা করব, আমের আচারে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিব। সারা বছর রেখে খেতে পারবেন। প্রিজার্ভের জন্য কিছুটা রাখতে চাইলে নর্মাল ফ্রিজারে সেটা সংরক্ষণ করতে পারেন। টক ঝাল মিষ্টি আমের মোরব্বার মতন ভীষণ সুস্বাদু এই আমের আচারটি আপনি চাইলে শুকনা কিছু আমের মশলা যোগ করে ফ্লেভারিং করতে পারেন। এটা যার যার পছন্দের বিষয়। আচারের মশলাটা কি করে তৈরি করতে হয় সে বিষয়ে আমার একটি রিল আছে, আশা করি আপনারা চাইলে দেখে নিতে পারবেন। একটি প্যানে প্রথমে আমগুলো নিয়ে নিচ্ছি। মোট 4টি ইনগ্রেডিয়েন্টস হলেই আচারটি তৈরি হয়ে যাবে। আধা কাপ করে দুবার চিনি যোগ করে দিচ্ছি। এখানে আমি সর্বমোট 5টি মাঝারি সাইজের আম কেটে নিয়েছিলাম। চিনি ঠিক পরপরই যেই ইনগ্রিডিয়েন্টসটা আমি যোগ করব সেটি আর কিছুই নয়, সাদা ভিনেগার, সিরকা যেটাই বলে থাকেন, 1 টেবিল স্পুন, বেশি নয়। আর পানি যোগ করে দিচ্ছি 1 কাপ প্লেন ওয়াটার। পরবর্তীতে দিচ্ছি শুকনো কাঁচামরিচ 3 থেকে 4টি, কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছি। আপনি আপনার ইচ্ছে মতো শেপে কেটে নিতে পারেন, তবে আমার এভাবেই ভালো লাগে। এবারে পরবর্তী পর্যায়ে আমি একটি আদাকে সাইড থেকে 4-5 পশলা ধারালো ছুরি দিয়ে কেটে নিয়েছি, যাতে আদাগুলো কুচি করার পরে স্টার শেপ হয়। ছোট শেপের এই আদাটাই যথেষ্ট। এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমের প্যানের মধ্যে আদাটুকু দিয়ে দিব। আদা জুলিয়ান কাট করে দিতে পারেন। কাশ্মীরি আচারে আদার ফ্লেভারটা অবশ্যই জরুরি। এই তো হয়ে গেল। এবারে জাল দিয়ে নেব। কম আঁচে 20 মিনিটের মধ্যে আচারটা আমার রেডি হয়ে যাবে। কাশ্মীরি আমের আচারের ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেল, তবুও আশা করি আপনারা দেখে নেবেন। আপনারা কারা কারা তৈরি করেন আমার সাথে শেয়ার করতে পারেন। আপনারা কিভাবে তৈরি করেন তাও শেয়ার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। তোমরা আশা করব সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। যথেষ্ট পরিমাণ চিনি আর ভিনেগার থাকাতে এটার প্রিজারভেটিভ হিসেবে আর তেমন কিছুই প্রয়োজন হবে না। কাটার শেপটাও আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই কাটতে পারেন। তবে এই আচারটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো খুব কম সময়ে তাড়াতাড়ি তৈরি করা যায়, অল্প ইনগ্রিডিয়েন্টসেই তৈরি হয়ে যায়। প্রথম যারা আচার তৈরি করবেন তারা অবশ্যই অল্প করে আগে বানিয়ে টেস্ট করে নেবেন, তারপর না হয় বেশি করেই করে নেবেন। এই তো এবার আমি আমার পছন্দসই বয়ামে প্রিজার্ভ করব। এখানে 1 বয়ম আচার হওয়ার পর অল্প কিছু অবশিষ্ট ছিল। দেখতেই পাচ্ছেন স্বর্ণালী রঙের কীরকম একটা ভাইব্রেন্ট রং এসেছে। তৈরি করুন, উপভোগ করুন। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে। বাই বাই।